এজেন্ট, তুমি আবার বেগি প্যান্ট পরা শুরু করলা কবে থেকে? সায়েন্টিস্ট সবাই কিনছে, তাই সবার লগে তাল মিলানোর লেগে এই দেখিনছিলাম। কিন্তু দেখতে তো দেখা যায় একবারে মেগো প্লাজোর মতো। সায়েন্টিস্ট তোমার একটা কথা কই, কাউরে কইও না। এটা মূলত একটা ভাবির প্লাজ হইয়াছিল, আমি পইরা বেগি প্যান্ট করে চালাই দিতেছি। আর এটার কি সুবিধা আছে, একটা কিনলেই দুইজনেই মিলেমিশে ব্যবহার করা যায়। মেয়েরা পড়লে প্লাজো, ছেলেরা পড়লে বেগি প্যান্ট। কালিব, ওইটাও কি দিন, ওই ছাদে আসছিলাম আর ছাদে প্রচুর বাতাস আসছিল। আমি দেখলাম দড়ির ভিতর একটা বেগি প্যান্ট লারা আসছিল, কিন্তু বাসায় আনার পর জানতে পারলাম ওই পাশের বাড়ি ভাবির প্লাজো আসছিল। ওয়া ওয়া, ওই কাম হয়ে গেছে। আমেরিকা তো হ্যাঁ, বাংলাদেশের এই বিটের উপরে নজর রাখলো। পারি তো এইটাই, কিন্তু আমেরিকা এই বাড়ির উপর নজর রাখতেছিল কেন? দেখতে তো দেখা যায় একদম ভূতের বাড়ির মতো। আমি samsa.com থেকে কিছু ইনফরমেশন পাইলাম, এই বাড়িতে যারাই যায় তারা এখন ফিরে হয় নাই। তাই কি হইছে? আমরা কি ভয় পাই নাকি? আমরা হচ্ছে এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট, সবার আগে আমগো সারে যাইবো। সবার আগে আমি যাবো কে? আমাগো লিডার কেরা? আমি এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট কেরা? আমি আমাগো ভিতরে সবথেকে সাহসী কেরা? আমি তাইলে যাইবো কেরা? আমি তাইলে যান। আজকে যদি আমার কিছু হয় তাহলে তোরা সবাই ইতিহাসের পাতায় লেখা দিবি যে এর পিছনে সিরাজের হাত ছিল। আত সিরাজের তো হাতই নাই। বাড়িটা দেখতে যেমন ভয়ঙ্কর, আবার ভিতরের থেকে শাহবাগী গায়ের মতো কুত্তা মরা গন্ধ হইতাছে। কে জানে ভিতরে কি আছে। মন্ত্র বইটা ঢুকি কিছু হইব না। আমার বন্দুকটা ছোট আর কালা, ভিতরে খারাপ কিছু থাকলে ওর নানি রে খালা। অক্টেন সিরাজ পরে ধর। আরে তোর কাছ থেকে সুইটা পালাইলো কেমনে? তুই আরে দুই হাত দিয়ে টাইট করে ধরতে পারলি না? স্যার ধর্মু কেমনে? আমার লেওরা দিয়া। যদি ও খালি পালায় যায় তাহলে আমরা মনে করবো এর পিছে পুরাপুরি তোর হাত। আরে স্যার এর পিছে আমার হাত থাকবো কেমনে? আমার তো হাতই নাই। এই লুলু, তুই খালি আছিস কে? ফুল স্পিডে দৌড়ে ওর পিছে কর। স্যার আপনি চিন্তা করেন না, ফুল স্পিডে দৌড়ি আমি আরো ধরতাছি। তোর স্পিরিটের থেকে তো একটা টিকটকারের সোলো মোশনের স্পিরিটও বেশি। তোরে তো এখন আমি হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। বুঝছি, পরে দৌড়ে ধরা দেব না, ফায়ার করতে হইব। এজেন্ট, সায়েন্সে প্রমাণ আছে এক চোখ বন্ধ করে গুলি করলে নিশানা ভালো হয়। এক চোখ বন্ধ করে গুলি করো। কিন্তু এক চোখ বন্ধ করার পর তো আমি কিছু দেখতাছি না। আরে স্যার এক চোখ বন্ধ করার পর দেখবেন কেমনে? আপনার চোখই তো একটা। সায়েন্টিস্ট ধন্যবাদ, ওর আটকানোর লেগা। কিন্তু এজেন্ট, গুলি তো আমি করি নাই। আমি তো করি নাই। আমার কাছে তো বন্দুকই নাই। তাইলে গুলিটা করলো কেডা? স্যার আমি। সবই তো ঠিক আছে সিরাজ, কিন্তু তুমি ট্রিগারটা চাপলা কি দিয়া? স্যার পা দিয়া। স্যার যার হাত নাই তার শরীরের কোনো না কোনো অংশ অনেক বেশি কাজ করে। আমার বেশি কাজ করে পা, মাঝখানেরটা। তুই দেশদ্রোহী, দেশের শত্রু তুই। কতেল কই আছে, নয়তো তোর একদম গলা টিপা মেরালাম। মনটাই চাইতাছে তোর গলায় একদম চাপ দিয়ে ধরি। কি দিয়া চাপ দিয়ে ধরবি? কি দিয়া? আর একটা উল্টা পাল্টা কথা কবি না।
তোরা তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। ভাই আমি কিছু করি নাই, আমি তো সামান্য একজন চোর। আমার নাম রতন চূড়া। আমার একটা টিকটক আইডিও আছে, বিশ্বাস না হয় টিকটকে সার্চ দিয়ে দেখেন, প্রিন্স রতন চূড়া 143। আমি দিনে টিকটক করি, আর টিকটকের খরচ জোগানোর লাগে রাত্রে করি চুরি। আমি খবর পাইছিলাম ওই বাড়িতে 250 গ্রাম অক্টেন আছে, যার বাজার মূল্য $1,000,000 মার্কিন। ভাবছিলাম এই তেল বেচে প্রথমে নিমু একটা নারী, তারপর কিনবো একটা গাড়ি, এরপর বানাবো একটা বাড়ি, তারপর ওই বাড়িতে করুম চুরি। তে এই টিকটকের মাথায় প্রতি জীবন হইব না। ওর আইডিটা হ্যাক করলাম নাকি ভাই? ভাই তুই ক, ওই বাড়ির থেকে আর কি কি চুরি করছস? ভাই ওই বাড়িতে তো আর কিছুই আসিল না, তেল আর এই কাগজটা ছাড়া। সায়েন্টিস্ট, এটা তো একটা ম্যাপ। আরে এটা তো ওই তেলের ম্যাপ।